আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা আইসিটি এর একটি খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু করছি, সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। সো গেট রেডি, আজকের ক্লাসটা তোমাদের খুব কাজে লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সংখ্যা পদ্ধতি। শুরুতে যদি আমরা সংখ্যা পদ্ধতি আলোচনা করতে যাই, অবস্থানের উপর ভিত্তিতে, আমি আজকে আমার ভাইয়ের খাতায় লিখছি, ভিত্তিতে সংখ্যা পদ্ধতি দুই প্রকার। এক নম্বর, পজিশনাল বা স্থানিক সংখ্যা পদ্ধতি। দুই নম্বর, নন পজিশনাল। নন পজিশনাল অথবা অস্থানিক সংখ্যা পদ্ধতি। তাহলে কি হলো? অবস্থানের উপর ভিত্তিতে সংখ্যা পদ্ধতি দুই প্রকার। কি কি? পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আচ্ছা, পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান ব্যবহৃত অঙ্কসমূহের পজিশন, অবস্থান উপর নির্ভর করে, তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান ব্যবহৃত অঙ্কসমূহের পজিশন বা অবস্থানের উপর নির্ভর করে, তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। তাহলে নন পজিশনাল কি? নন পজিশনাল যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান ব্যবহৃত অঙ্কসমূহের অবস্থানের উপর নির্ভর করে না। আমরা যদি ডেসিমালে 1 2 3 তিনটা অঙ্ক লিখি, তিনটা ডিজিট ইউজ করেছি, এখন যদি এভাবে লিখি 1 2 3, তখনই এই ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে। নন পজিশনাল কি? প্রতীকগুলোর কোনো ভ্যালু নেই, জাস্ট নিজস্ব একটা মান আছে, সেটাই। যেমন হায়ারোগ্লিফিক, মায়ান, রোমান, ট্যালি সংখ্যা ইত্যাদি। নন পজিশনালে এরকম একটা
মান আছে যার মান 100, এটার মান হলো 1, এটার মান হলো 201। এই প্রতীকগুলো যদি আমি ওলটপালট করে লিখি তাহলেও এই মানটা একই থাকছে। সমতুল্য বিভিন্ন সংখ্যা পদ্ধতি। স্থানিক সংখ্যা পদ্ধতিতে এগুলো বেশি ইউজ করা হয়। বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল। বাইনারির বেস 2, 0, 1। এক্সাম্পল, অক্টালের বেস হচ্ছে 8, 0 থেকে 7 পর্যন্ত, 6, 7। এবং ডেসিমেলের বেস হচ্ছে 10 এবং হেক্সাডেসিমেলের বেস 16, 0 থেকে 9 পর্যন্ত, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এবং হেক্সাডেসিমেলের 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, A, B, C, D এবং F। এক্সাম্পল, হেক্সাডেসিমেলের আমরা বাইনারিকে বলি কম্পিউটারের ভাষা, কম্পিউটার ল্যাঙ্গুয়েজ। আর আমরা মানুষরা হিসাব নিকাশের কাজে ডেসিমেল ইউজ করি, তাহলে এটা মানুষের ভাষা, হিউম্যান যারা আছি আমরা সবাই এটা ইউজ করি। আর অক্টাল, হেক্সাডেসিমেল এগুলো ইউজ করা হয় কম্পিউটারের ক্ষেত্রে। বেস মানে হচ্ছে ভিত্তি। বাইনারির ভিত্তি 2, এখানে 2টা ডিজিট আছে, কি 0 এবং 1। অক্টালের 8, এখানে 8টা ডিজিট। ডেসিমেলের 10টা ডিজিট রয়েছে 0 থেকে 9 পর্যন্ত। এবং হেক্সাডেসিমেলের বেস 16, তার মানে এখানে 16টা ডিজিট রয়েছে। এখানে 0, 1, 2, 3, 9 পর্যন্ত। এবং এর সমতুল্য মান আমরা যদি দেখাই, এটা হবে 10, A হবে 10, B হবে 11, C হবে 12, D হবে 13, E হবে 14 এবং F হবে 15। এখন দেখব সংখ্যা পদ্ধতির রূপান্তর। সংখ্যা পদ্ধতির রূপান্তর। দশমিক সংখ্যা পদ্ধতি বেস 10। এখান থেকে তোমাকে রূপান্তর করতে বলবে হেক্সাডেসিমেল, পদ্ধতি বেস 16, বাইনারি
পদ্ধতি বেস 2, অক্টাল সংখ্যা পদ্ধতি আপু তোমাকে বলবে দশমিক থেকে হেক্সাডেসিমেল অথবা বাইনারি অথবা অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে, আবার বলতে পারে এগুলো থেকে দশমিকে রূপান্তর করতে, আবার বলতে পারে হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর বা বাইনারি থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর, বাইনারি থেকে অক্টালে রূপান্তর অথবা অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর, আবার অক্টাল থেকে হেক্সাডেসিমেলে অথবা হেক্সাডেসিমেল থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর। যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে অন্য সংখ্যায় রূপান্তর তোমাকে শিখতে হবে, সবগুলো যেন পারো। এখন তোমাকে দশমিক সংখ্যা পদ্ধতি দেয়া আছে, তোমাকে অন্য সংখ্যায় রূপান্তর করতে হবে। লাইক বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। সো আমরা জেনারেল বা সাধারণ নিয়ম দেখব। এখানে লক্ষ্য করো একটি দশমিক রয়েছে, এটাকে আমরা বলবো র্যাডিক্স পয়েন্ট। আর দশমিকের এই পাশে যে সংখ্যা রয়েছে এটাকে বলবো আমরা পূর্ণ সংখ্যা, এবং এই পাশে যে সংখ্যাটা রয়েছে এটাকে বলবো আমরা ভগ্নাংশ সংখ্যা। এই দুটো নিয়ে আমরা একসাথে কাজ করতে পারবো না, এই দুটো আমাদের আলাদা আলাদাভাবে কাজ করতে হবে। পূর্ণাংশটাকে আমরা এখানে লিখে ফেলি 2, 8। বাইনারির ভিত্তি হচ্ছে 2, তাহলে আমরা 28কে 2 দ্বারা ভাগ করব। এগুলো সবগুলোর ক্ষেত্রেই সেম। যদি অক্টাল বলতো 8, হেক্সাডেসিমেল 16, তো 2 দ্বারা ভাগ করব, তাহলে 14 দুগুণে 28, তাহলে ভাগফল 14 এবং ভাগশেষ 0। প্রত্যেকবার ভাগশেষটাকে তোমরা হাইফেন দিয়ে এভাবে লিখে রাখবে। বাইনারির ভিত্তি দিয়ে আবারও তুমি যে এই ভাগফলটা পেয়েছো আবার ভাগ করবে, তাহলে 7 দুগুণে 14, ভাগফল 0, আবারও 2 দ্বারা ভাগ করব, 3 দুগুণে 6, ভাগশেষ 1, আবারও 2 দ্বারা ভাগ করব, 2 অক্ষে 2, ভাগশেষ 1, আবারও 2 দ্বারা ভাগ করব, ভাগফল 0, ভাগশেষ 1। যেই মাত্র তুমি 0 পেয়ে যাবে সেই মাত্র তুমি থেমে যাবে এখানে, স্টপ। তাহলে এটা লিখব কি করে? এটা যখন লিখবে তখন এই নিচ থেকে উপরে লিখবে 3টা 1, 2টা 0, 3টা 1, 2টা 0, আর বেস ছিল কত? 2। এরপর ভগ্নাংশের পালা। ভগ্নাংশ কোথায় লিখব? এখানে দেখাচ্ছি। এটাকে আমরা 2 দ্বারা গুণ দিব। 2 দ্বারা গুণ দিলে যেটা দশমিকের এই পাশের সংখ্যা সেটা আসবে এখানে, এবং দশমিকের এই পাশের সংখ্যাটা এখানেই থাকবে। 0.75কে যদি 2 দ্বারা গুণ দেই তাহলে আসে হচ্ছে আমার 1.50। 1 যে পেয়েছি সেটা লিখতে হবে এখানে। এটা কিন্তু বারবার করতে থাকতে হবে, আবারও 2 দ্বারা আমরা গুণ দিব। 2 দ্বারা গুণ দিলে 1.0 আসে। তাহলে আমার যতক্ষণ পর্যন্ত 0 না আসছে আমার কিন্তু গুণ দিয়ে যেতে হবে। তাহলে 1.0, 1টা লিখবো দাগের বাম পাশে এবং 0টা লিখবো দাগের ডান পাশে। আমরা কিন্তু ভগ্নাংশে 0 পেয়ে গেছি, তার মানে আমাদের স্টপ করতে হবে এবং বাইনারি ভ্যালু 0.75 এর
0.11। সুন্দরভাবে এখন এ দুটো তোমাদের জোড়া লাগিয়ে দিতে হবে। 28.75 0.11। এখন আমরা অন্য সংখ্যা পদ্ধতি থেকে যাব ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে। সেভেন দশমিক 77 এটা এখানে লিখলাম। এরপর তোমাকে সূচক ইউজ করতে হবে। স্থানীয় মান দ্বারা প্রথমে এগুলো লিখে ফেলতে হবে। এখন একটা সংখ্যা দ্বারা এগুলো গুণ করতে হবে, এটা স্থানীয় সংখ্যা। এরপর এই যেগুলো পেয়েছে এগুলো সব যোগ করে দিতে হবে। এগুলো লিখে ফেলবো 8888 এবং যে সূচক যখন আমরা এই পাশে আসব, এই পাশে বাম পাশে +1 করে বাড়তে থাকবে, আর যখন আমরা দশমিকের এই পাশে যাব তখন -1 করে কমতে থাকবে। তখন কিন্তু মানে চলতে থাকবে -1 2 এমন করে। আবার এই ডান পাশের ক্ষেত্রে আবার বাম পাশে যখন আসবে তখন +1 +2 এমন করে বাড়তে থাকবে। তাহলে সূচক বসাবো কি, এখানে যেহেতু মাইনাস বলেছে, -2 -1 0 1 প্লাস তো দিলেও হয় না দিলেও হয়। এখানে আমার গুণ দিতে হবে। এরপর তো তোমরা জানো যোগ দিব। এটা গুণ দিলে 7 × 8 to the power 1, 8 to the power 1 মানে 80, 7 × 8, 7 × 8 to the power 0, 8 to the power 0 মানে 1, 7 × 8 ইনভার্স 1 মানে হলো 7/8 এবং 7 × 8 ইনভার্স 2 মানে হলো 7, 8 ইনভার্স 2 তোমরা জানো 8 to the power 2 64। এটা এগুলো যদি করি সবগুলো এখন যোগ করলে কত হবে, 6781 9 দশমিক তো হবে